পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, আর এসেছে সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। এমনই আরও অনেক মুক্তির গানের সঙ্গে জড়িয়ে আছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী কল্যাণী ঘোষ। শুধু তিনিই নন, তার গোটা পরিবার মুক্তিযুদ্ধের সঙ্গে নানাভাবে জড়িত। বর্ষিয়ান এই শিল্পীর ৮০তম জন্মদিনকে ঘিরে রাজধানীর বাংলা একাডেমিতে বিশেষ আয়োজন করে অংশী। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিরা দেশের এই কৃতি সন্তানকে ঘিরে তাদের আবেগঘন অনুভূতি ব্যক্ত করেন। তার এবং শামসুজ্জামান খানের যৌথ রচনা ভাষা সহিত গ্রন্থমালা সিরিজের ছিল, ওটি কিছুদিন আগে রিপ্রিন্টও হয়েছে। একটু অসাধারণ বই, বাংলাদেশের গণসঙ্গীত নিয়ে, গণসঙ্গীত চর্চার ধারা নিয়ে, যারা গণসঙ্গীত মূলত গণসঙ্গীতের মানুষ, মূল্যায়ন নিয়ে, অবদান নিয়ে একেবারে সদের এক পৃষ্ঠার ভিতরে চুম্বক বক্তব্যগুলো নিয়ে লেখা গণসঙ্গীত। আমার তো জন্ম চট্টগ্রামে আমি বড় হয়েছি। চট্টগ্রামেই লেখাপড়া, আমার স্কুল, গান শেখা, ইউনিভার্সিটিতে পড়া, আমি চট্টগ্রাম বিশ্ব। কিন্তু আমার চোখে দাড়ি কমা হলেও আমি ভুল পাবো। চট্টগ্রামের এই আঞ্চলিক গান বইটাও আমার 7 বছর লেগেছে এই বইটা আমার তৈরি করতে। এত ফুটনোট, চট্টগ্রামের আঞ্চলিক শব্দ, অনেক কিছু আমি জানতামও না। সংস্কৃতি, গান, বাজনা এসব আমার মার কাছে আমরা 10 ভাই বোন, আমরা 5 বোন 5 ভাই, প্রত্যেকে আমরা আমার মায়ের কাছে গান, নাচ, অভিনয়, আবৃত্তি সব কিছু শিখেছি। কারণ আমি রেডিওতে গান গাই 63 বছর হয়ে গেছে। 1962 সনের ডিসেম্বরে যেদিন চট্টগ্রাম বেতার স্থাপিত হয়, চালু হয়, সেই দিন থেকেই আমি রেডিওতে গাই। তখন আমার 16 বছর বয়স, আমি তখন ম্যাট্রিক পাশ করেছি।